আমি ছোটখাটো একটা চাকরি করি, স্যালারি তেমন বেশি না। এই মাসে 10,000 টাকা দেয়। এই টাকা দিয়ে কোনো রকম নিজের পড়াশোনা চালানো যায়, এর বাইরে কোনো কিছু করা যায় না। কিন্তু আজকে অফিস থেকে বের হতে একটু লেট হয়ে গেল, কারণ আজকে অফিসে কাজ করতে হয়েছে প্রচুর পরিমাণে, তাই অফিস থেকে বের হতে অনেক লেট হয়ে গেল। আবার এদিকে বাসটা আজকে আসতেছে না, আবার এদিকে রাতও অনেক গভীর হয়ে আসতেছে। জানি না আজ কি আছে কপালে, একমাত্র সৃষ্টিকর্তাই জানে। এই কথা বলে আমি হাঁটতে শুরু করলাম। এইদিকে তো আবার রাত অনেক গভীর হয়ে আসতেছে। আমার চারপাশ দিক থেকে চিক চিক শব্দ আসতেছে। আবার বিভিন্ন জীবজন্তু ডাকতেছে। আমার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। কি আর করার, বই পেলে তো চলবে না, আমাকে তো বাড়ি ফিরতে হবে। তাছাড়া আজ যদি বাড়ি না ফিরে তাহলে কোথায় কাটাবো? রাস্তায় কি কাটাতে পারবো? অবশ্যই রাস্তাতে কাটাতে পারবো না। আর আমার আশেপাশেও কোনো গ্রাম বা কোনো বাসা নেই যেখানে আমি থাকতে পারবো। আমি হাঁটতে শুরু করলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমি হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার হেঁটে ফেলেছি। ওই তো, ওই তো শ্মশান দেখা যাচ্ছে। আর মাত্র কিছু রাস্তা। আমি প্রায় শ্মশানের কাছে পৌঁছে গেছি। শ্মশানের পৌঁছানোর আগে আমার ভিতরে ভয় ভয় কাজ করতেছিল। যখন আমি শ্মশানের কাছে পৌঁছে গেছি তখন ডর ভয় কোনো কিছু নাই আমার ভিতরে। কারণ আমি মানুষের কাছে শুনেছি শ্মশানে নাকি কোনো ভূত পেতনি থাকে না। শ্মশান নাকি পবিত্র জায়গা। ওই জায়গার মধ্যে নাকি ভূত পেতনির আত্মারা বসবাস করতে পারে না। মানুষে এই কথা বলে, আর আমিও ওই কথাতেই বিশ্বাস করি। সেই সাবাস বুকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। প্রায় শ্মশানের মাঝ রাস্তায় চলে এসেছি। মাঝ রাস্তায় পার হব তখন হঠাৎ করে শুনতে পেলাম কে জানে আমার পিছন থেকে ডাকতেছে। এই দীপু, কোথায় যাচ্ছিস? তখন আমি দাঁড়িয়ে পড়েছি। হঠাৎ করে আমার দাদির কথা মনে পড়লো। দাদিও বলেছিল তুই যখন মাঝরাতে একা একা হাঁটবি তখন তোর পিছন দিয়ে কেউ যদি ডাকে তুই কোনোদিনও ফিরে তাকাবি না। আমি দাদির কথা একটু বিশ্বাস করতাম না, আর এখন এরকম সিচুয়েশনে পড়ে আমি বিশ্বাস করতে হয়েছে। তখন আমাকে ডাকতেছে পিছন থেকে। আমি পিছন ফিরে তাকাই না। ওই যে দাদি বলেছে আমাকে, তোর পিছনে যা কিছু হয়ে যাক তুই পিছন দিকে তাকাবি না, তুই সামন দিকে হাঁটবি। এই সাবাস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আবার এই সেম ডাক দিতেছে আমাকে। এই দীপু, কোথায় যাচ্ছিস? আমি তখন শ্মশান পার হয়ে যাব। তখন আমার নাম ধরে ডাকতেছে। আমার ভিতরে তখন অন্যরকম একটা ফিল চলে আসছে। আমি তাকাবো কিনা, তার দিকে তাকাবো কিনা এই নিয়ে আমি ব্যস্ত পড়েছি। তাকাবো কিনা, তখন আমি মনে মনে এক প্রান্তে ডিসিশন নিয়ে নিয়েছি, না না, ভূত পেতনি তো হতেই পারে না। ভূত পেতনি হলে কি আমার নাম ধরে ডাকতে পারে? না। আমার ভিতরে একটা যাক সাবাস আসছে, মনে হয়তো এ ভূত পেত হবে না, মানুষই হবে। বিপদে পড়েছে তাই আমাকে ডাকতেছি, একটু পিছন দিকে তাকাই। তখন আমি পিছন দিকে তাকালাম। পিছন দিকে তাকিয়ে দেখি কোনো কিছু নেই আমার পিছনে। আর কোথায় থেকে এই শব্দটা আসতেছে আমি আন্দাজ করতে পারতেছি না। আমি স্পষ্ট শুনতে পেয়েছি যে আমার পিছন থেকে কে জানি আমাকে ডাকতেছে।